গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে রায় মার্টিন প্রশ্নবিচিতা 2025 সালে ভূগোল বিষয়ে তৃতীয় পরীক্ষার যে কিছু প্রশ্ন রয়েছে 1 নম্বর, সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রথম যেটা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্র, পেজ নাম্বার হচ্ছে 309। প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর কক্ষপথটি হলো কেমন? পৃথিবীর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। দ্বিতীয় প্রশ্ন, বড়দিন দক্ষিণ গোলার্ধে কোন কালে পালিত হয়? সেটা হচ্ছে বড়দিনটা দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে পালিত হয়, কারণ বড়দিন মানে ডিসেম্বর। আমাদের উত্তর গোলার্ধে আমরা যেহেতু বসবাস করি, তাই উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল বিরাজ করে। নিরক্ষরেখার মান 3 নম্বর, নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি, এটা আমরা জানি। পরের প্রশ্ন, যে দিল্লি, কলকাতা, এলাহাবাদ, আহমেদাবাদের উপর দিয়ে ভারতের প্রমাণ দাগিমা ধরা হয়। এলাহাবাদের উপর দিয়ে কী হচ্ছে, ভারতের প্রমাণ দাগিমাটা ধরা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, বায়ু শীতল হলে চাপ কী হয়? না, শীতল হলে চাপটা বাড়বে আর গরম হলে চাপটা কমে যাবে। 6 নম্বর, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। 7 নম্বর প্রশ্ন, পর্বতের আকৃতি কেমন? না, পর্বতের আকৃতি সাধারণত ত্রিকোণাকার হয়, তবে এক্ষেত্রে মনে রাখা দরকার টেবিল আকৃতি পর্বত হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে স্তূপ পর্বত। পরের প্রশ্ন 8 নম্বর, দুটি পর্বতের মাঝে নিচু অংশকে কী বলা হয়? দুটি পর্বতের মাঝে নিচু অংশ হচ্ছে উপত্যকা। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আন্তর্জাতিক নদী হচ্ছে একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। যদি একটা দেশের মধ্য দিয়েই নদীটা প্রবাহিত হয় তাকে বলা হয় অন্তর্বাহিনী নদী, আর আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক দেশ। 10 নম্বর, নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি কী হবে? বাড়বে। ঢাল যত বেশি হবে নদীর শক্তিটাও তত বেড়ে যাবে, ক্ষয় করার ক্ষমতা বাড়বে। পৃথিবীর মোট জলের কত শতাংশ স্বাদু জল? স্বাদু মানে মিষ্টি জল। মোট জলের 3% হচ্ছে মিষ্টি জল। পরের প্রশ্ন, ব্ল্যাকফুট রোগ ড্যাশের কারণে সৃষ্টি হয়? ব্ল্যাকফুট রোগ কি? না, ব্ল্যাকফুট হচ্ছে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগটা সৃষ্টি হয়ে থাকে। পর নেক্সট প্রশ্ন, 2011 সালে জাপানের কোন স্থানে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল? জাপানের ফুকুশিমাতে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল 2011 সালে। নেক্সট প্রশ্ন, একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে কী হয়? মাটির উর্বরতা কমে যাবে। একই শস্যকে বারবার চাষ করলে মাটির উর্বরতা কমবে, কিন্তু বহু শস্য যদি পরপর ঘুরিয়ে ঘুরিয়ে চাষ করা হয় তাহলে কিন্তু মাটির উর্বরতা বেশি হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম বনভূমি হচ্ছে তৈগা। নেক্সট প্রশ্ন, যদিও তৈগা হচ্ছে সরলবর্গীয় অরণ্য। পরের প্রশ্ন, বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে? বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ কোন সংস্থা করে? না, ওপেক। হ্যাঁ, ওপেকের পুরো নামটা পড়ে অনেক ক্ষেত্রে অয়েল পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। নেক্সট প্রশ্ন, 3-এর এ শূন্যস্থান পূরণ করো। ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়? 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ড্যাশ দিনে 1 সৌর বছর হয়? 365 দিনে 1 সৌর বছর হয়। নেক্সট 3 নম্বর, ড্যাশ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত? সেটা হচ্ছে ইংল্যান্ডের লন্ডন শহরের উপর দিয়ে। নেক্সট প্রশ্ন, এখানে লন্ডনের গিনিস শহরের উপর দিয়ে। পরের প্রশ্ন, মূল মধ্যরেখার মান সেটা হচ্ছে 0 ডিগ্রি। পরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ 1013.25 মিলিবার। আচ্ছা, মিলানো বাম দিক আর ডান দিকের মিলানোটা দেখে নাও। বায়ুর চাপের সঙ্গে কোনটা হবে? মিলিবার। নেক্সট হচ্ছে স্তূপ পর্বতটা কি? না, স্তূপ পর্বত হচ্ছে আমরা দেখব ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয়। 3 নম্বর, দাক্ষিণাত্যের মালভূমি। যে দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে যেটাকে ডেকান ট্র্যাপ বলা হয়, সেটা লাভা গঠিত মালভূমি, ব্যাসল্ট জাতীয় লাভা দ্বারা গঠিত। পরের প্রশ্ন, অন্তর্বাহিনী নদী মানে আমাদের ভারতবর্ষের অন্তর্বাহিনী হচ্ছে লুনি। রূপান্তরিত শিলা হলে কী হবে? না, রূপান্তরিত শিলাটা অত্যন্ত কঠিন হবে। এরপর আছে সিয়ের দাগের এক কথায় উত্তর দাও। 1 নম্বর আছে কোন শিলা সহজেই ক্ষয় পায়? একটাই শিলা, সেটা হচ্ছে পাললিক শিলা, সহজেই ক্ষয়প্রাপ্ত হবে। আচ্ছা, 2 হচ্ছে কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
এঁটেল মাটি জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি। পরের প্রশ্ন, লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত? লন্ডন অববাহিকা টেমস নদীর ধারে অবস্থিত। নেক্সট, লাডোগা শহর ইউরোপের কোন দিকে অবস্থিত? লাডোগা শহর ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত। পরের প্রশ্নগুলো 2 নম্বরের, আমি পেজ নাম্বারটা লিখে দিয়েছি। সূর্যরশ্মি কোনো স্থানে লম্বভাবে পড়লে কী হবে? দ্বিতীয়ত হচ্ছে, কেবলমাত্র ভঙ্গিল পর্বতে ভাঁই দেখা যায় কেন? 112 পাতায় রয়েছে। তুমি তোমার বাড়িতে জল দূষণ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন 2টি কাজের উদাহরণ দাও। 189 রায় মার্টিন সহায়িকায় রয়েছে। পোল্ডার ভূমি কি? রায় মার্টিন সহায়িকায় 360 পেজে রয়েছে। তারপরে অক্ষরেখার চিত্র অঙ্কন করো এবং 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। এটা হচ্ছে রায় মার্টিনে 50 নম্বর পেজে রয়েছে। নিত্যবহ নদীর তুলনা, সেটা রায় মার্টিনে 136 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্ন, তোমার গ্রামের মাটির জল ধারণ ক্ষমতা খুব কম, তুমি কীভাবে চাষাবাদ করবে? এটা রায় মার্টিন পেজে 177 নম্বর পাতায় রয়েছে। আর কি 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ সাগরে পতিত হয়েছে ইউরোপের এমন একটি নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। সেটা রায় মার্টিনে 320 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্নগুলো নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট করে দিও। সকলকে ধন্যবাদ।